সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। গত ক্লাসে নিয়ে আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। অঙ্ক হিসাবে এটা হলো আমার প্রশ্ন নম্বর 3। প্রশ্নটি আমি তোমাদের বোঝার জন্য নিজে তৈরি করেছি। প্রশ্নটা আমি একটু পড়ি। মেঘনা লিমিটেডের 2018 সালের তথ্যাবলী দেয়া হলো। মজুত পণ্য 6 লাখ টাকা, নগদ তহবিল 1 লাখ টাকা, দেনাদার 4 লাখ টাকা, পাওনাদার 2 লাখ টাকা, প্রদেয় বিল 1 লাখ টাকা, প্রাপ্য বিল 3 লাখ টাকা, অগ্রিম খরচ 50,000 টাকা, বকেয়া খরচ 25,000 টাকা, বিক্রয় 40 লাখ টাকা, মোট লাভ 15,000 টাকা, নেট লাভ 10,000 টাকা। এ হলো আমার প্রশ্নের তথ্য। করণীয়: কতে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করো। খতে মুনাফা সংক্রান্ত অনুপাত নির্ণয় করো। গতে চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাত নির্ণয় করো। কতে আমরা চলতি সম্পদ চলতি দায় নির্ণয় করব। এখানে যে সম্পদ এবং দায়গুলো দেওয়া আছে সেখান থেকেই মুনাফা সংক্রান্ত দুইটি অনুপাত আমরা নির্ণয় করব। মুনাফা সংক্রান্ত অনুপাত হলো দুইটি যদি আমরা করি তাহলে হবে মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। এই দুটি অনুপাতের তথ্য দেওয়া আছে। গতে চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাত, অর্থাৎ চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত, আমরা এই দুইটি অনুপাত গতে নির্ণয় করব। এবার আমরা আসি উত্তরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করণীয় কয়ে আমার যে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে সেখান থেকে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করব। প্রথম আমরা চলতি সম্পদ নির্ণয় করি। চলতি সম্পদ আমার দেয়া আছে মজুদ পণ্য, $6 লাখ টাকা। এখানে আমরা টাকা লিখি। নগদ তহবিল 1 লাখ টাকা। দেনাদার 4 লাখ টাকা। প্রাপ্য বিল 3 লাখ টাকা। অগ্রিম খরচ 50,000 টাকা। আমার আর কোনো চলতি সম্পদ নাই, যোগ করলে হবে 14,50,000 টাকা।
এটা হলো আমার মোট চলতি সম্পদ 14,50,000 টাকা। আমি আবার বলছি, মজুত পণ্য 6 লাখ টাকা, নগদ তহবিল 1 লাখ টাকা, দানাদার 4 লাখ টাকা, প্রাপ্য বিল 3 লাখ টাকা, অগ্রিম খরচ 50,000 টাকা। আমার আর কোনো চলতি সম্পদ নয়, সবগুলি যোগ করার পর হলো 14,50,000 টাকা। এটা হলো আমার করণীয় কয়ের প্রথম অংশের উত্তর। এরপর আমরা দ্বিতীয় অংশে চলতি দায় নির্ণয় করি। আমরা চলতি দায় নির্ণয় করি। চলতি দায় আছে আমার পাওনাদার, পাওনাদার দেয়া আছে আমার 2 লাখ টাকা। প্রদেয় বিল দেয়া আছে আমার 1 লাখ টাকা। এরপরে বকেয়া খরচ দেয়া আছে 25,000 টাকা। আমার আর কোনো চলতি দায় নাই, এই তিনটা যোগ করলে হবে 3,25,000 টাকা। চলতি দায়ে তিনটা দায় দেওয়া আছে, পাওনাদার 2 লাখ টাকা, প্রদেয় বিল 1 লাখ টাকা, বকেয়া খরচ 25,000 টাকা। মোট হলো আমার 3,25,000 টাকা। এটা হলো চলতি দায়। তাহলে আমরা করণীয় কয়ে দুটি জিনিস বের করলাম, চলতি সম্পদ 14,50,000 টাকা এবং চলতি দায় বের করলাম 3,25,000 টাকা। এরপর আমরা করব করণীয় খ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে আমাকে বের করতে বলেছে মুনাফা সংক্রান্ত অনুপাত। আমরা আমার এই প্রদত্ত তথ্য থেকে মুনাফা সংক্রান্ত দুইটি অনুপাত নির্ণয় করব। প্রথম হলো যে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র হলো উপরে মোট লাভ নিচে বিক্রয় গুণ 100। মুনাফা সংগ্রহ অনুপাতের প্রথমটা হলো মোট লাভ অনুপাত, সূত্র হলো মোট লাভ নিচে বিক্রয় বা নেট বিক্রয় গুণ 100। আমার মোট লাভ দেয়া আছে প্রদত্ত প্রশ্নে 15 লক্ষ টাকা। আমার নেট বিক্রয় দেয়া আছে 40 লক্ষ টাকা গুণ 100। এটা কাটাকাটি করলে আমি পাবো 37.50%।
মুনাফা সংক্রান্ত অনুপাতে প্রথমটা হলো মোট লাভ অনুপাত। উপরে মোট লাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। প্রদত্ত প্রশ্নে মোট লাভ 15 লাখ টাকা, নিট বিক্রয় 40 লাখ টাকা গুণ 100 হবে 37.50%। এটা হলো মোট লাভ অনুপাত। মনসংগ্রহ অনুপাতে আরেকটা অনুপাত আমরা করব, সেটা হলো নিট লাভ অনুপাত। সেটা আমি দেখাচ্ছি। এখানে মোটের জায়গায় শুধু নিট হবে। মুনাফা সংক্রান্ত অনুপাতের 2 নাম্বার নিট লাভ অনুপাত। সূত্র হবে উপরে হবে নিট লাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। আমার নিট লাভ দেওয়া আছে 10 লাখ টাকা। আর নিট বিক্রয় 40 লাখ টাকা ঠিকই আছে, গুণ 100। এটা কাটাকাটি করলে পাবো আমি 25%। তাই আমার করণীয় হয়ে মুনাফা সংক্রান্ত অনুপাতের 2টি অনুপাত আমরা বের করলাম। প্রথমটা করলাম মোট লাভ অনুপাত, আর দ্বিতীয়টা হলো নিট লাভ অনুপাত। উপরে নিট লাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। নিট লাভ 10 লাখ টাকা, বিক্রয় 40 লাখ টাকা গুণ 100, কাটাকাটি করলে হবে 25%। এটি ছিল আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আমাকে বলেছে চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাত। আমরা চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাতের 2টি অনুপাত নির্ণয় করব। একটা হলো চলতি অনুপাত, আর একটা হলো ত্বরিত অনুপাত। আমরা 1 নম্বরে করি চলতি অনুপাত। উপরে হবে চলতি সম্পদ, নিচে চলতি দায়। চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাতের প্রথম অনুপাতটা চলতি অনুপাত। চলতি সম্পদ, চলতি দায়। আমার করণীয় কয়ে আমরা চলতি সম্পদ বের করেছিলাম 14,50,000 টাকা, আর চলতি দায় বের করেছিলাম 3,25,000 টাকা। আমার করণীয় কয়ে চলতি সম্পদ ছিল 14,50,000 টাকা, চলতি দায় ছিল 3,25,000 টাকা। এটা আমরা অনুপাত করলে হবে 4.46:1। এটা হলো চলতি অনুপাতের উত্তর। 14,50,000 টাকাকে 3,25,000 টাকা ভাগ করলে হবে 4.46:1। তাহলে চলতি অনুপাত হলো 4.46:1। এরপর আমরা 2 নম্বরে করব ত্বরিত অনুপাত।
2 নম্বরে করব তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতকে তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত ইত্যাদি নামে অভিহিত করা হয়। তাহলে তড়িৎ অনুপাতের সূত্র হলো তড়িৎ সম্পদ তড়িৎ দায়। এই তড়িৎ দায়ের জায়গায় চলতি দায় দিয়ে অঙ্কটা করা যাবে। তখন হবে তড়িৎ সম্পদ চলতি দায়। আমার প্রদত্ত প্রশ্ন থেকে আমাকে প্রথমে তড়িৎ সম্পদটা বের করতে হবে। এখানে তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য। আমাদের অঙ্কে অগ্রিম খরচও আছে, অগ্রিম খরচটাও বাদ যাবে। অগ্রিম খরচ তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ। আমার চলতি সম্পদ হলো 14,50,000 টাকা, মজুদ পণ্য 6 লাখ টাকা, অগ্রিম খরচ 50,000 টাকা। 14,50,000 টাকা থেকে 6 লাখ এবং 50,000 বাদ যাবে, হবে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা হলো আমার তড়িৎ সম্পদ। আমি এখানে উপরে বসাই 8 লাখ টাকা। তাইলে আমার তড়িৎ সম্পদ হলো 8 লাখ টাকা। তড়িৎ দায় হলো চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। যেহেতু আমার এই অঙ্কে ব্যাংক জমাতিরিক্ত নাই, তাহলে চলতি দায়টাই তড়িৎ দায়। কত? 3,25,000 টাকা। এটা কাটাকাটি করলে হবে 2.46 অনুপাত 1। আমি আবার বলছি, চলতি দায় পরিশোধ ক্ষমতা অনুপাতের দ্বিতীয়টি হলো তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, বিভিন্ন নাম আছে। সূত্র হলো তড়িৎ সম্পদ নিচে তড়িৎ দায় অথবা তড়িৎ সম্পদ চলতি দায়। আমি নিচে টিকাতে তড়িৎ সম্পদ বের করেছি 8 লাখ টাকা, তড়িৎ দায় হলো 3,25,000 টাকা। কাটাকাটি করলে হবে 2.46 অনুপাত 1। এটা হলো আমার তড়িৎ দায়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।